মাধ্যমিক 2026-এর সাজেশান প্রশ্ন নম্বর 14। প্রশ্ন হচ্ছে 6.6 ডেসিমিটার দৈর্ঘ্যের 4.2 ডেসিমিটার প্রশস্ত এবং 1.4 ডেসিমিটার পুরো একটি তামার নিরেট আয়ত ঘনকার টুকরোকে গলিয়ে 2.1 ডেসিমিটার ব্যাসের কয়টি নিরেট গোলক ঢালাই করা যাবে এবং প্রতিটি গোলকে কত ঘন ডেসিমিটার ধাতু থাকবে, হিসাব করে দেখি। তা আমরা ধরি 6.6 ডেসিমিটার দৈর্ঘ্য, 4.2 ডেসিমিটার প্রস্থ এবং 1.4 ডেসিমিটার পুরু। এখানে পুরুটা মানে হচ্ছে উচ্চতা। তামার নিরেট আয়ত ঘনকার গলিয়ে 2.1 ডেসিমিটার ব্যাস বিশিষ্ট n সংখ্যক নিরেট গোলক ঢালাই করা যাবে। সুতরাং n সংখ্যক গোলকের আয়তন সমান আয়ত ঘনকার টুকরার আয়তন। তাহলে আমরা লিখতে পারি এখানে n ইন্টু একটা গোলকের আয়তন হচ্ছে 4/3 ইন্টু পাই, পাই মানে 22/7 ইন্টু 2.1 ব্যাস আছে, তাহলে এটা ব্যাসার্ধ হচ্ছে r³ হোল কিউব ইকুয়াল টু হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। প্রস্থ ইন্টু 1.4। তাহলে এখন লিখতে পারি আমরা পরের লাইনে n ইন্টু 4/3 ইন্টু 22/7, এটা 3 বার গুণ 2.1/2 2.1/2 ইন্টু 2.1/2 ইকুয়াল টু হচ্ছে 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4। তাহলে সুতরাং আমরা লিখতে পাচ্ছি n ইকুয়াল টু, দেখো 3 ঘর দশমিক আমরা এমনি কেটে দিতে পারছি, 66 ইন্টু 42 ইন্টু 14 ইন্টু এটা বজ্রগুণন করলে 3 গুণিত 7, আর এখানে 3টে 2-এর 8 লিখতে ডিভাইডেড বাই
4 গুণিত 22 গুণিত 21 গুণিত 21 গুণিত 21। এবার যদি আমরা কাটাকুটি করে এখানে 3 22 3, এটা 2, 3 দিয়ে 7, 21 দুগুণে 42, আর এই 7 দিয়ে 2, আর এই 3 দিয়ে 7, আর এই 7 7 কেটে গেল, তাহলে এটা হবে 8। তাহলে 8টি গোলক তৈরি করা যাবে। তাহলে একটা উত্তর হচ্ছে 8টি গোলক তৈরি করা যাবে। এখন প্রতি গোলকের আয়তন, আবার দেখা এখানে প্রতিটি, এখানে 8টি গোলকের আয়তন কিন্তু আমরা এইটাও লিখতে পারি, এটাও লিখতে পারি। তাহলে প্রতিটি গোলকের আয়তন সমান হচ্ছে 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4 বাই 8। এটা যদি আমরা কাটাকুটি করি, এটা কাটাকুটি করে ভাগ করলে হবে 4.851 ঘন ডেসিমিটার। অর্থাৎ তাহলে আমাদের প্রশ্ন যেভাবে করেছে সেভাবে যদি উত্তর লিখি, তাহলে এত ঘন ডেসিমিটার প্রতিটি গোলকে 4.851 ঘন ডেসিমিটার ধাতু থাকবে।